আমার এক বন্ধুর গল্প আপনাদেরকে বলি। এর ওয়াইফ হচ্ছে একে খুবই সন্দেহ করতো। তো একদিন বউ চালাকি করলো কি, যে এখানে একটা চিরকুট লিখলো, লেখে ওইটা হচ্ছে খাটের উপর রাখলো, রাখার পরে সে হচ্ছে খাটের নিচে লুকায় পড়লো। এরপরে দুপুরবেলা আমার বন্ধু খাইতে আসছে। তো আসার পরে তো দেখে যে দরজা যখন নক দিছে, দেখে যে দরজা খোলা। তো দরজা যেহেতু খোলা, সে ঢুকে গেল। ঢুকে হচ্ছে তার নাম ধরে, তার ওয়াইফের নাম ধরে ডাকতেছে, কিন্তু কেউ হচ্ছে সাড়া দিচ্ছে না। তো সে খোঁজাখুঁজি করে দেখে যে এখানে খাটের উপরে একটা চিরকুট। তো চিরকুটের মধ্যে লেখা হচ্ছে যে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম, তুমি আমাকে রেখে অন্যজনের সাথে তুমি কথা বলো, তুমি হচ্ছে আমাকে আর আগের মতো ভালোবাসো না। তো এসব বলে অনেক কিছু লেখে যে আমি তোমাকে আজকে থেকে মুক্তি করে দিলাম, আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। এরকম লিখে সে অনেক কিছু লিখে চিরকুটটা লিখছে, সে এটা পড়লো। পরে করলো কি, খুশি মনে সে ফোনটা বের করলো এবং হচ্ছে কল দিল। একটা কল দিয়ে বলল যে হ্যালো, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা দুপুরে একসাথে লাঞ্চ করবো, আমাদের তো পথের কাটা চলে গেছে, তো আমরা হচ্ছে দুপুরে খুব সুন্দর করে এনজয় করব বলে হাজবেন্ডটা হচ্ছে বের হয়ে গেল। এরপরে বউ তো খাটের নিচে এটা শুনে সে কান্নাকাটি শুরু করে দিছে। সে উঠে কি করবে, সে হচ্ছে খুঁজে পাচ্ছে না যে আমি কি করলাম। এরপরে সে উঠে খাটের উপরে দেখে যে আরেকটা চিঠি। সে চিঠিতে লেখা যে তোমার পা দেখা যাচ্ছে, আমি আসলে কোনো কিছুতে আসক্ত না, আমি বাইরের একমাত্র তোমাতেই আমি আসক্ত। তো আমি তোমাকেই ভালোবাসি। আসলে আমি আমার অফিসের ব্যস্ততার কারণে তোমাকে সময় দিতে পারি না, হয়তো এর জন্য তুমি আমাকে সন্দেহ করতেছো। আসলে অফিসের এত বেশি ব্যস্ততা যে আসলে খবর নেওয়াটা হয়ে ওঠে না। তবে আমি এখন থেকে চেষ্টা করব যে তোমার যেন আমি ঠিকঠাক মতো খোঁজ খবর রাখি, তোমার সাথে কমিউনিকেশনটা ঠিক রাখি। তো এখন তাড়াতাড়ি তুমি যাও রান্নাঘরে, পেঁয়াজ কাটো, আমি গরু মাংস আনতে গেলাম। তো এসে একসাথে গরু মাংস দিয়ে ভাত খাবো, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এইটা হচ্ছে পরে বউ হচ্ছে কান্না করবে নাকি হচ্ছে খুশিতে হাসবে, এটা সে বুঝতে পারতেছিল না। এটা কিন্তু আসলে আমাদের অনেকের ফ্যামিলিতে হয়, কারণ আসলে যারা ছেলেরা বাইরে চাকরি করে, চাকরির ধরনও কিন্তু আলাদা আলাদা। ধরেন কেউ মার্কেটিং এ চাকরি করে, সে মার্কেটিং আবার কোন কোম্পানির কাজ করে, ধরেন তার উপর ডিপেন্ড করে, তার উপর প্রেশারটা ক্রিয়েট হয়। তারপরে এরকম অনেকগুলো এনজিও আছে, এনজিওতে ধরেন কিস্তি তুলতে হচ্ছে, সেক্ষেত্রে তার একটা মানসিক চাপ আছে। তার সবকিছু মিলিয়ে ধরেন সে হয়তোবা ফ্যামিলির সাথে যে কমিউনিকেশনটা মেনটেন করা দরকার, হয়তোবা সে সেটা করতেছে না। এর মানে এই না যে সে কিন্তু বাইরে কারোর সাথে হয়তোবা আসক্ত বা কিছু, আসলে কিন্তু এরকম কিছু না। সো আমরা যারা আমাদের বোনরা আছেন বা যারা আমরা আমাদের বউরা আছেন, তারা একটু এটা খেয়াল রাখবেন যেন আমি তাকে যে সন্দেহ করলাম সেটা তার কষ্টের কারণ হয়ে না যায়। তো আমরা সবসময় চিন্তা করব যে সে আমাদেরকে নিয়েই চিন্তা করতেছে, সে আমাদের জন্য রুজি রোজগার করতেছে। কারণ সে যদি পরিশ্রম না করে, তাহলে কিন্তু আমরা যে দুমুঠো ভাত খেয়ে আছি সেটা কিন্তু আসলে হয়ে উঠবে না, সুন্দর হয়ে উঠবে না। তো আমাদের ছোট ছোট খুশিগুলা পূরণ করার জন্যই কিন্তু এই লোকটা, যে আমাদের হাজবেন্ড বা আমাদের যিনি আছেন আমাদের সহধর্মিণী, সে কিন্তু কষ্ট করে যাচ্ছে। তো আমরা এটা সন্দেহ করার আগে এটা একটু আমরা মাথায় রাখবো।